হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেল আবার। উপায় কি? দুর্ভাগ্যক্রমে বৃষ্টি পূর্ণ মাত্রায় শুরু হয়ে গেছে। মাঝ রাস্তায় এসে ঝামেলায় পড়ে গেছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আরও একটি নতুন দিনের শুভ সূচনা হয়ে গেল। আজকের সকালটা অনেক বেশি সুন্দর। ঘুম থেকে উঠতেই মন চাইলো না। সকালে 6টার দিকে সাড়ে 5টা 6টার দিকে জাগ না পেয়ে আবার ঘুমিয়ে গেছিলাম। এখন উঠে শুধু ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। লেট হয় কিনা সন্দেহ আছে, টাইম খুবই শর্ট। আজকে শরীরটাই ম্যাজ ম্যাজ করতেছিল। সকাল বেলার ওয়েদারটা ঠান্ডা ছিল, ঘুম ছাড়তেছিল না। এখনো ওয়েদারটা ঠান্ডা আছে, আকাশ মেঘাচ্ছন্ন, পরিবেশটা অনেক সুন্দর। চলেন সকালটাকে এনজয় করি সবাই মিলে। খুবই সুন্দর সকাল আজকে। আজকের ওয়েদারটাই মানে অন্যরকম, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। ভোর রাতে না সকালে বৃষ্টি হয়েছে হয়তো। অফিসের উদ্দেশ্যে বের হওয়ার আগেও গুড়ি গুড়ি ছিল, কিন্তু শেষ রাতে হয়তো বৃষ্টি হয়েছে, যার কারণে ওয়েদারটা অনেক বেশি ক্রিস্পি ছিল। খুবই ঠান্ডা ওয়েদার ছিল, মানে মজা লাগছে। পরশু রাতে ঘুম আসতে পারিনি এই গরমের কারণে। প্রচণ্ড পরিমাণ গরম ছিল, আবার বৃষ্টি হয়েছিল, কিন্তু মানে গরমটা খুব একটা কমেনি, যার কারণে পরশু রাত্রে ঘুম আসতে পারিনি। পরশু রাতে 1:30টার দিকে শোয়ার পরেও দেখা গেছে যে ঘুম আসতে ঘুম আসতে 2টা পার হয়ে গেছিল। মানে যদিও শুয়েছিলাম আরো আগে, ঘুম আসার ঘুম হচ্ছিল না, যার কারণে ছটফট লাগতেছিল। তবে কালকে রাতে আবার মোটামুটি 11:30টার মধ্যেই শোয়ার প্রস্তুতি নিয়েছিলাম, শুয়ে পড়েছিলাম। ঘুম আসতে একটু সময় লেগেছে। গত রাতেও মোটামুটি গরম ছিল, কিন্তু সকালটা বা শেষ রাতের পর থেকে মোটামুটি ভালো, নাতিশীতোষ্ণ একটা ওয়েদার ছিল। খুব বেশি গরম ছিল না, অনেকটা নাতিশীতোষ্ণর মতোই ছিল, যার কারণে ঘুমটা অনেক গাঢ় হয়েছে। ঘুম পেরে অনেক মজা লেগেছে। কি করা, ঘুম এই জন্যই শরীর ম্যাজ ম্যাজ করতেছে। এখন অফিসে যেতে হবে, 9টা থেকে অফিস। অলরেডি 8টা 49 বাজে, এখনো অনেক দূর যেতে হবে। দেখা যাক কি হয়। সহি সালামতে যেন যাইতে পারি, আস্তে আস্তেই যাই। দেখি, রিস্ক নেওয়া যাবে না। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি।
গাড়িগুলো এত বায়ে চেপে যায় কেন? মোটরসাইকেল যাওয়ার রাস্তাটুকু এরা রাখতে চায় না, সমস্যা। দিনে হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আকাশটা ভালোই মেঘাচ্ছন্ন। বৈশ্বিক উষ্ণায়নটা অনেক বেড়ে গেছে, কারণ ছোটবেলায় দেখতাম বৃষ্টি বাদলার দিনে বা গরমের দিনেও এত বেশি গরম থাকতো না, এত বেশি গরম ছিল না। ইদানিং এই সমসাময়িক 2-4 বছরে প্রচুর গরম, প্রচন্ড পরিমাণ গরম, মানে হাঁসফাঁস অবস্থা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেল আবার। উপায় কি? যদিও খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, এই মেঘটুকুই হয়তো নামবে। দেখি দ্রুত বের হয়ে যাওয়া যায় কিনা। জ্যাম সিগন্যালের কারণেই আরো সমস্যা হয়ে যায় বেশ, তা না হলে দ্রুত ট্রেনে বের হয়ে যাওয়া যেত। দেখতে চেষ্টা করে। ভাগ্যক্রমে বৃষ্টি পূর্ণ মাত্রায় শুরু হয়ে গেছে, মাঝ রাস্তায় এসে ঝামেলায় পড়ে গেছে। এমন একটা আর 10-15 মিনিট পরে আসলেও টাইমলি অফিসে পৌঁছে যেতে পারতাম। যেটুকু সময় পেয়েছিলাম বৃষ্টির কারণে সেটা ধরা এক জায়গায় দাঁড়ায় রেইনকোট পরতে হইলো। বৃষ্টির মধ্যে অফিসে যাওয়া খুব বিড়ম্বনা। জুতা টুতা সব ভিজে একাকার অবস্থা। প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সুন্দর সকালের প্রশংসা করার কারণে বৃষ্টিতে ভিজাচ্ছি। যাক, তবু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া।
আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহ তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো। জুতা ভিজে একদম একাকার অবস্থা। শু কভার নিয়ে বের হয়ে নেই, একটা বোকামি হয়েছে আসলে। বোকামির দণ্ড পাচ্ছি এখন। এইভাবে জুতা ভিজলে আর উপায় নাই, জুতা কয়েকদিনেই শেষ হয়ে যাবে। বাহ, মুষলধারে বৃষ্টি হচ্ছে। অফিস না করা লাগলে এই বৃষ্টিতে ভিজতাম আজকে, খুব ভালো লাগতো। এখন অফিস অফিস যাওয়ার পথেই ভিজতেছি। রেইনকোট গুলো খুব একটা কাজের না আসলে।